পাসপোর্ট জালিয়াতিতে এবার হাইকোর্টে পুলিশ। জালিয়াতিতে অভিযুক্তের জামিনের বিরোধিতা। আলিপুর কোর্টের পাসপোর্ট চক্রের অভিযুক্তের জামিন, অভিযুক্ত দীপক মণ্ডলের জামিনের বিরোধিতা। পাসপোর্ট জালিয়াতি কাণ্ড আর এবার হাইকোর্টে পুলিশ। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, পাসপোর্ট জালিয়াতি মামলায় গত সোমবার দিন আলিপুর আদালত থেকে জামিন মঞ্জুর হয়েছে দীপক মণ্ডলের। দীপক মণ্ডল তিনি পোস্টাল ডিপার্টমেন্টে অস্থায়ী কর্মী ছিলেন, যাকে 14ই ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছিল। তার জামিনের বিরোধিতা করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে কলকাতা পুলিশ বা লালবাজার, এমনটাই কিন্তু লালবাজার সূত্রে খবর। ইতিমধ্যেই যে আইনি প্রক্রিয়া বা আইনজীবীদের সঙ্গে যে পরামর্শ নেওয়া, এই কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং লালবাজার সূত্রে খবর নিম্ন আদালতের তরফে দীপক মণ্ডলের যে জামিন দেওয়া মঞ্জুর করা হয়েছে শর্ত সাপেক্ষ, তারই বিরোধিতা করে বা সেই জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে তারা দ্বারস্থ হতে চলেছেন। এবং একই সঙ্গে লালবাজার সূত্রে বা কলকাতা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দীপককে গ্রেপ্তার করার পরে তার স্টেটমেন্ট থেকে যে তথ্য উঠে আসে তাতে জানা যায় যে সমরেশ বিশ্বাস, যে মূল চক্রী বা অন্যতম চক্রী এই জালিয়াত মামলার, তার কাছ থেকে প্রতিটি পাসপোর্ট ডেলিভারি বাবদ সে 3,000 টাকা করে পেতেন। সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই এই জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে চলেছে কলকাতা পুলিশ। বেশ। ভারতে অনুপ্রবেশ আর তারপর হাতে ভারতীয় পাসপোর্ট, 3 লক্ষ টাকার প্যাকেজ, ফিক্সড রেট। চক্রের মাথায় সমরেশ আর মনোজ, তাদের নিচে বিভিন্ন দায়িত্বে ভাগ করা থাকতো। ভুয়ো নথি তৈরি থেকে ভেরিফিকেশন, কাজ অনুযায়ী আবার কমিশনও ছিল 2,000 থেকে 25,000। পাসপোর্ট জালিয়াতির তদন্তে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। ফেলো করি, পাও পাসপোর্ট। বেআইনিভাবে এদেশে ঢুকে হাতে ভারতীয় পাসপোর্ট। এই চক্র চালাচ্ছিল সমরেশ বিশ্বাস এবং মনোজ গুপ্তা। তাদের কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছে। এই দুজনকে জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির জন্য ফিক্সড রেট ঠিক করে দিয়েছিল মনোজ সমরেশ। অনুপ্রবেশ করানো থেকে হাতে ভারতীয় পাসপোর্ট তুলে দেওয়া, এর খরচ 3 থেকে 3.5 লক্ষ টাকা। এর মধ্যে 50 থেকে 60,000 টাকা তারা খরচ করত। বাকি 2.5 থেকে 3 লক্ষ টাকা ভাগ হতো মনোজ সমরেশের মধ্যে। ভেরিফিকেশনের দায়িত্বে থাকা প্রাক্তন পুলিশ কর্মী আব্দুল হাই পেত 25,000। পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী তারকনাথ সেন 5 থেকে 6,000 টাকা। পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী দীপক মণ্ডলের জন্য 3,000 টাকা। এই দীপকের কাজ ছিল সমরেশের কাছে পাসপোর্ট পৌঁছে দেওয়া। পাসপোর্ট কারবারের ক্লায়েন্ট ধরে দেওয়ার জন্য মুক্তার আলম পেত 2,500 টাকা। এ তো গেল পাসপোর্ট তৈরির খরচ। অনুপ্রবেশের পর থাকার ব্যবস্থাও করে দেওয়া হতো। সেই কাজের জন্য কয়েকজন লোক ছিল সমরেশের, তাদের দেওয়া হতো 2 থেকে 3,000 টাকা। পাসপোর্ট তৈরির জন্য আগে ভুয়ো নথি তৈরি করা হতো, তার জন্য আলাদা লোক, তাদের খরচও আলাদা। বনগাঁ বসিরহাটের অনেকে ভুয়ো আধার কার্ড তৈরি করে দিত। আধার কার্ড পিছু তাদের দেওয়া হতো 7 থেকে 10,000 টাকা। এমনই জাল নথি তৈরির চক্রের হদিশ পেয়েছে পূর্ব বর্ধমান পুলিশ। তাদের দাবি, পাসপোর্ট তৈরির জন্য ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করত এই চক্র। গত কয়েক সপ্তাহে এই চক্রের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে হুগলির খানাকুল থেকে গ্রেফতার করা হয় ভাস্কর সামন্তকে। অমিত সরকার এবং শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।